আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দা বান্দিকে আমি যেভাবে বলছি ওইভাবে ওরা কষ্ট করে চলে আমার কবরে আসে, ওদেরকে বেহেশতের পোশাক পরাইয়া দাও, ওদের কবরের ভিতরে বেহেশতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে দিয়েন। আল্লাহু আজান আজকে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, আজান পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিটান দিলে সহ্য করা যায় না, আজকে গরমে এই রোদ্রে সহ্য করা যায় না। আরে সূর্য কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে এক হাত বা শো হাত মাথার উপরে আমার মালিক উপর কইরা চাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, জাহান্নামের ময়দান সূর্যের তাপে পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা বগুলা ভাতের মতো উৎসাইয়া পাইয়া পাইয়া করতে পাইবে না। ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ফিহা। মানুষ মরবেও না, বাঁচবেও না, মরণ তালাশ করে আজ কোনোদিন পাওয়া যাবে না। আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। আমার মালিক যখন মা বলে নিয়ে আসছেন, আমার মালিকের কাছে দোয়া করেন, গুনার কথা মনে কইরা দু চোখের পানি ফেলাও, এরপর মালিকের কাছে মাপ চাও। দয়া মায়া করে মালিক আমাদের নেককে গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন, আমি মানুষগুলোকে কিয়ামতের ময়দানে উঠাইয়া দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ বলেন মুখ হইয়া? এক ভাগ মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া ও তাদের জন্য আমি মেহমানখানা স্থায়ী শান্তির জায়গা রাখছি। ওই শান্তি স্থায়ী জায়গার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করুন। আর এক শ্রেণীর মানুষদেরকে আমি ফেরেশতাদেরকে হুকুম করব, ফাগুন নূর ওদেরকে বান্ধ মেও ওয়ারাইহিম জাহান্নাম, আমার শাস্তির জায়গা জাহান্নামে ফেলাইয়া দাও, ফিকা ফিকা ফেলা। হুকুমটা কার? তাহলে মানুষ তৃতীয় কোনো ভাগ নাই, তৃতীয় কোনো ভাগ নাই। এখন আমরা বাড়িঘর সাইরা টাকা পয়সা খরচ করিয়া কষ্ট করিয়া এই মাহফিলে আসছি কেন? বলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে, বেহেশতে চিরস্থায়ী শান্তির জায়গা যাওয়ার জন্য। কথা ঠিক কিনা? এখন বেহেশতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে, তাও তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বেহেশতে যারা যাইতে চাও দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একটা হলো ঈমান আনতে হবে নির্ভেজাল, বলেন। আর দ্বিতীয়টা হলো নেক আমল করতে হবে। কি আমল? ঈমান আনতে হবে নির্ভেজাল। অনেক মুসল্লি নামাজ পড়ে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়ে মুসল্লি ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মুসল্লি নামাজ পড়ে ওর জন্য জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওর জন্য জাহান্নাম। তাহলে বুঝতে হবে নামাজ পড়ে ঠিক, কিন্তু ঈমানের ভিতরে ঝামেলা, ঈমানের মধ্যে কি ঝামেলা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অল্প নেক আমলই যথেষ্ট হবে বেহেশতে যাওয়ার জন্য, কিন্তু শর্ত হলো তোমাদের ঈমানটা থাকতে হবে নির্ভেজাল, স্বচ্ছ পরিচ্ছন্ন। এখন ঈমানটা নির্ভেজাল কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন ঈমান আনার জন্য বলছেন, কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। তোমরা যে ঈমান আনবে, ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। কারা ঈমান আনছিল? আবার বলে, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, ঈমানের ধরনটা এইভাবে হতে হবে। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়তে হবে। তাদের বিশ্বাসটা কেমন ছিল? তাদের ইতিহাস পড়তে হবে, তাদের সম্পর্কে জানতে হবে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রত্যেকটা সাহাবা কান্নুজুম, ইকতাদাইতুম ইকতাদাইতুম। আমার প্রতিটা সাহাবা এক একটা নক্ষত্রের মতো। তোমরা যে কোনো এক সাহাবার অনুকরণ করবে, তোমরা সোজা রাস্তা পেয়ে যাবে। তাহলে ঈমান টানতে হবে কার মতো? সাহাবায়ে কেরামদের। কথা ঠিক? এখন সাহাবায়ে কেরামদের ঈমান যদি আমরা আলোচনা করি, দেখবেন তাদের বিশ্বাসটা কেমন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবীদের পরে যত মানুষ আসছিল আসবে, তার ভিতরে সবচেয়ে সম্মানিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা ঠিক আছে? তাদের ঈমানটা কেমন ছিল? চলে এই ৮০,০০০ স্বর্ণ মুদ্রা, প্রকাশ্যে ৪০, গোপনে ৪০, আল্লাহর রাস্তায় দান করছে। কথা ঠিক? এরপরে আল্লাহর হাবিবের দরবারে বসা, গায়ে সালার শট, গায়ে পরনে সালার শট। আচ্ছা, দেখেন অবস্থাটা, দেখেন এই গেল এক অবস্থা। আর এক অবস্থা কি? আল্লাহর হাবিব বলছেন যুদ্ধের ময়দানে সহযোগিতা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলে আবু বকরের সঙ্গে নেকের পাল্লা দিয়ে পারি, এইবার যেহেতু সুযোগ একটা আসছে, আল্লাহ আমাকে সম্পদ মাল বেশি দিচ্ছে, দান বেশি করলে সব বেশি পাবো। আচ্ছা, এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও যুদ্ধের ব্যাপারে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কি নিয়ে আসছে? মাল নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসছে। তো ওসমান গনি রাদিয়াল্লাহু, নামই তো ওসমান গনি, ধনী ওসমান, ওসমান গনি, ধনী ওসমান। এখনো যাই দেখবেন মদিনা শরীফ, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নামে বড় বড় মাসা, বড় বড় বাগান এখনো তার নামে। বড় ব্যবসায়ী ছিল তিনি। মালা আছে বিরাট মালের স্তূপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা মালা আছে বিরাট মালের স্তূপ। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রুমাল নিয়ে আসছে, উঠলায় বাইন্দা কর্নারে বসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ওমর, ওসমান, আবু বকর, কি সহযোগিতা যে বলছিলাম আনছো মালটা? হুজুর আনছি তো। কোথায়? দেখায় ওই মাশাআল্লাহ অনেক মাল। আবু বকর, তুমি? হুজুর আমিও আসছি, আমিও নিয়ে আসছি। কোথায়? বলে হুজুর ওই কর্নারে একটু ফোটলা গান্ধা পড়া। ওমর, কি পরিমাণ আনছো? হুজুর প্রায় অর্ধেকের মতো। সম্পদ ভাগ করিয়া। ওসমান, হুজুর ৩ ব্যাগে ১ ভাগের মতো। আবু বকর, তুমি? বলে হুজুর আমার যত মাল সম্পদ, এমনকি নুনের বাটিটা পর্যন্ত তাও নিয়ে আসছি। বলে আবু বকর, ঘরে রেখে আসছো কি? ঘরে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহ বুঝে। বুঝলেন? ঘরে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহ। আচ্ছা, এই যে অবস্থাটা, আবার এইটা বুঝতে কেউ আবার সব দান করি আবার নিশ্চয় হতেন না, কারণ এটা আল্লাহর খাস মেহেরবানি ছাড়া হয় না। এই জন্য হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন,
যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে তাদের ন্যাক, তাদের মানে ন্যাককারদের ন্যাক, আপনার আমার যেটা ন্যাক হবে এটা তাদের জন্য গুনাহ। কিন্তু তাদের ইমানের তফকা ছিল কত বড় উচ্চে, কথা ঠিক না বেঠি? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ইমানের অবস্থা দেখেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমানের অবস্থা কি? গোলাম আজাদ করছে, খাদ্য নিয়ে আসে, না যাই না খাইছে। কিভাবে কামাই করছো? হুজুর কাফের অবস্থায় তদবির করছিলাম, এখন ভালো হয়ে গেছে দেখা, বিনিময়ে খাদ্য দিচ্ছে। ইন্না লিল্লাহি। আবু বকর কি করছো? না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে গোলাম, জাদুবিদ্যার মাধ্যমে তদবির কইলে কামাই তো হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বললেই গলায় আঙ্গুল দেওয়া। কি ব্যাপার হযরত, আপনি আঙ্গুল দেন কেন? আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করে দিবে। না যাই না খাইছেন, আল্লাহ ধরবে? এটা তো আপনি জানি শুনে করেন না। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। ইমান ছিল কেমন, বিশ্বাসটা কেমন ছিল? এখন তিনি বলতেছেন, ওই খাদ্য আমি পেটে আমি হজম হইতে দেব না, এত যদি আমি মারা যাই তারপরেও না। বলে হুজুর পেট ভরিয়ে পানি খান। পেট ভরিয়ে পানি গেছে, গলায় আঙ্গুল দিয়েছে, বমি হয়ে গেছে, খাদ্য বের হয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বাসটা কেমন ছিল, কেমন ছিল? আর আপনার আবার বিশ্বাসের অবস্থা ইমানের কি? একটু তো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে এগুলো তো মজা না করতে হবে, কথা ঠিক কিনা? আর আল্লাহ তো বলছেন আমিনু কামা আমানান নাস। তোমাদের ইমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামদের ইমানের ধরন। ইমান করতে হবে নির্ভেজাল, স্বচ্ছ। ইমানের ভিতরে কোনো খাত থাকতে পারবে না। খাত খাত দেয় না, নির্ভেজাল ইমান আনতে হবে। আর এই নির্ভেজাল ইমান আনার জন্যই, তৈরি করার জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার জিকির খেয়াল সহকারে করতে করতে একসময় আল্লাহর ফজলে করবে দেখবেন, তখন তার এই খেয়াল পয়দা হবে, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইমানকে নির্বাচন করা লাগবে, স্বচ্ছ পরিচ্ছন্ন। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ভালো মন্দের মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়া নেওয়ার মালিক আমার আল্লাহ, বাঁচাই না মারুই না মালিক আমার আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, আমার পীর মুরিদি, আমার মুরিদ হওয়া, আমার ওই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার গিরি করা, এক কথা আমার বাইচা থাকা, মইরা যাওয়া একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য। কার রাজি খুশির জন্য? কার রাজি খুশির জন্য? এখন নিজে মিলাইয়া দেখেন আপনার সব কাজ আল্লাহর রাজি খুশির জন্য হয় কিনা, হয় কিনা দেখেন। যদি না হয় তাহলে ইমানের ভিতরে ভেজাল। কথা বলেন, ইমানের মধ্যে কি? ইমানের মধ্যে ভেজাল। চলে আব্বাস রহমতুল্লাহি আলাইহিকে দেখছি,
যেই কাজের ভিতরে আল্লাহ বেজার হবে, আল্লাহর হাবিবের তরিকার বাহিরে হবে, ও আল্লাহর বান্দাকে যত কিছু বলা হোক না কেন, 1 ইঞ্চি সেদিকে আল্লাহর রহমতে হাঁটাইতে পারতো না, পারে নাই, পারতো না। কথাটা বোঝেন নাই? এই জন্য ইমানকে নির্বাচন করেন, আমল বেশি লাগবে না, অল্প করে আল্লাহর রহমতে জান্নাতে যাই। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আর অনেকে তো খুব বেশি করে ওরে সর্বনাশ, যে এমন বুজুর্গ মানে 24 ঘন্টা সব সময় ইবাদতের ভিতরে লিপ্ত থাকে। আলহামদুলিল্লাহ, ইমান যদি নেয়ার বাজার স্বচ্ছ থাকে ভালো, তার দরজা আল্লাহ আরো বাড়াই। কিন্তু যখন নাকি আলোচনা করা হয়, জিজ্ঞেস করি আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের ব্যাপারে তার চিন্তা তো নাকি, বলে রাজনীতি করে না। আচ্ছা, তাই রাজনীতি করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রপ্রধান ছিলেন, সে যে রাজনীতি করছে, কেমন হইবে? সাহাবায়ে কেরামরা যে রাজনীতি করছে, তারা যে রাষ্ট্রপ্রধান ছিলেন, কেমন হইবে? আল্লাহ হাবিব যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। ঈমানের তবকা স্তর বয়ান করতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আকওয়া শক্তিশালী ঈমান হলো অন্যায় প্রতিবাদে শক্তি করে হাত দিয়া ফিরাবে। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখে বইলা ফিরাবে। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। আচ্ছা বলেন তো, এখানে কিন্তু অনেকেই আমরা এই হাদিসের ব্যাখ্যায় বলি যে শেষ তবকা ওয়াদালিকা যাফুল ঈমান, সেখানে মনে মনে ঘৃণা করো খারাপকে, খারাপ কাজকে। এইটা সম্পূর্ণ একটা অযৌক্তিক ব্যাখ্যা। আগে বইলে আসলাম কি, হাত দিয়া ফিরাও, মুখ দিয়া ফিরাও, আর শেষে বললাম মনে মনে ঘৃণা করো। এই অর্থটা আসলো কোথা থেকে বলেন তো? মেলে কিনা হাত তোলা করতে এসে হাত কই আসলো? হ্যাঁ, এই আসছে বলেন। তাহলে আগের অর্থ যদি হয় ফিরাও, আর শেষেরটা মনে মনে ঘৃণা করো না, শেষেরটা হবে মনে মনে পরিকল্পনা চিন্তা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এই শেষের অবস্থান হইল ইমানের দুর্বল অবস্থা। তাই দরবেশ তো হয়েছে, বুজুর্গ তো হয়েছে ঠিক, কিন্তু সমাজের ভিতরে এত খুন, এত গুম, এত দুর্নীতি, এত ঘুষ, এত ফুট, এত জুলুম, এত মিথ্যাচার, এত ইসলামের বিরুদ্ধাচারণ। বুজুর্গের মনে লড়াও নাই, চড়াও নাই। বলে বনি ইসরাইল হাদিসের ঘটনাটা কি? 1000 বছর এই ওনা ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করছে না, জমিনে উল্টাইয়া দাও, ধ্বংস। ফেরেশতারা বলে, মালিক আপনার এই জমিনের ভিতরে এমন এক বান্দা 24 ঘন্টা আপনার ইবাদতে লিপ্ত, দিনে রোজা রাখে আপনাকে ডাকে, রাত্রে তাহাজ্জুদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনাকে ডাকে, জিকির আজকারের ভিতরে থাকে। এদের ব্যাপারে কি করি? এর ব্যাপারে করি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওকে সহ। শব্দটা কি? ওকে সহ জমিনে উল্টাও, ধ্বংস করো। মালিক ব্যাপার তো কিছু বুঝলাম না। বলে কিছু বলতো না, সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত জুলুম, এত নির্যাতন, এত মিথ্যাচার, এত দুর্নীতি, এত চাঁদাবাজি, এত মানে কোরআনের বিরুদ্ধে আইন পাশ হওয়া, এই ব্যাপারে ওর একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, ওরাও বেকা নাই। এই জন্য ওকে সহজমিনে উল্টাইয়া শেষ করো। হ্যাঁ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্যায় প্রতিবাদ করতে যাইয়েই তো আল্লাহর হাবিবের দান মোবারক শেষ, মাথা মোবারকের মধ্যে হেলমেট ভাঙ্গে ঢুকছে, পেট জলদের মধ্যে মিডে শূন্য শেখছে। এইসব পুঁতি পাইছেন কোথায়? শিখাইছে কেনা? কোথার থেকে এই তরিকা রাস্তা পাইছে? হ্যাঁ, এই জন্য তো আল্লাহর নামে দোয়া করতে, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে খুদায়া। হে আমার দয়ার মালিক, কত দরবেশি বুজুর্গি লাগবে না, দয়া মায়া করে আপনি আমাকে আপনার গোলাম হিসেবে কবুল করে না। এই জন্য ইমানকে নির্ভেজাল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দরবেশের পরিচয় টরিচয় নাই, বুঝলেন? মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব যা কিছু নিয়ে আমি তাকে পাঠাইছি, এই তোমাদের কাছে যা নিয়ে গেছে আঁকড়াইয়া ধরো, যার থেকে নিষেধ করছি পুরাপুরি তার থেকে ফেরো। কথা ঠিক কিনা? এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, হে আল্লাহর বান্দারা, ওলামায়ে কেরাম সম্মানিত, যদি আমার ভিতরে দ্বীনের কোনো একটা দিক কমতি থাকে তাহলে দয়া মায়া করে আপনারা সেটা আমাকে দয়া দেন। কারণ আল্লাহ হুকুম করছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারেরা দ্বীনের ভিতরে পুরা ঢোকো। আমার আব্বাজান বলতে, এই রাজনীতি নিয়েই তো বর্তমানে যত ঝামেলা, আমরা বুঝি না যে কত কষ্টের পথ, কত কষ্টের পথ বুঝি না। হ্যাঁ, পীর মুরিদি মজার জিনিস, বুঝি না। এই সবাই এসে হুজুরের কাছে দোয়া চাইবে, কত কায়দা, হুজুর কি সম্মান। এমপি সাহেব, মিনিস্টার সাহেব, প্রেসিডেন্ট সাহেব এসে হুজুরের কাছে মাথাটা নিচু করিয়া হুজুর একটু দোয়া করিয়া দেন। হুজুর তো মনে মনে খুশি, আরে আল্লাহ সব আমার কাছে দৌড়ি, আমার সম্মানে করে শেষ নাই, হাদি এত অভাব নাই। আর এই রাজনীতি পথে গেলে আরে আত্মীয় পরিজন তো শত্রু হয়ে গেছে, ভয় আছে না নাই? এরপরে জান যাওয়ার ভয় তো আছে, এরপরে গালাগালি তো শুনতে পারি আম্ম দেয়, গেরাইপে কথা আছে, কি বলে আম্ম দেশে বুঝতে, তা তো আছেই। তারপরে কাটাযুক্ত পথ কেন করি আল্লাহর হুকুম পালন করার জন্য, এছাড়া কিচ্ছু না। এছাড়া আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পরিষ্কার ভাবে বলছি, এমপি মন্ত্রী অমুক টমুক শহর হওয়ার কোনো শখ নাই, খেয়াল হবে, বরঞ্চ মনে করি একটা বোঝা, ঠিক না? বর্তমানে পরিবেশ পরিস্থিতি। এরপরে আবার টাকা পয়সা নিজের কামাই করে আবার খরচ করে, এরপরে আবার শত্রু শেষ নাই, ঝামেলার কোনো শেষ নেই, আছে না নাই? করি কেন? করি তো আল্লাহর হুকুম পালন করার জন্য। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা মানে নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার মালিক বলেন জমিন আসমান মাখলুকাত মানুষ আমার, এই জমিনের ভিতরে সর্বত্র নিয়ম নীতি চলবে ও আমার। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মালিক বলেন নীতি আদর্শের মধ্যে একমাত্র আমার কাছে গ্রহণযোগ্য নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। কথা ঠিক না? এর জন্যই কিন্তু বাজান ভালো কইরা বুঝি, ভালো কইরা জানি, প্রায় উদাহরণ দিয়ে বলি, আসলেও বলি, বাজান ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি
তিনি বলকের বাদশাহী ছাড়লেন কেন? আল্লাহকে পাওয়ার জন্যে। বলকের বাদশাহী কেন ছাড়লেন? বলেন, মুখ খুলে বলেন, আল্লাহকে পাওয়ার জন্যে। সাহাবায়ে কেরামরা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছাড়লেন, হিজরত কইরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ রওনা করলেন। কাকে পাওয়ার জন্যে? আল্লাহু আকবার। তারা সব কিছু বাদ দিল আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু আজকে বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণীর ইসলামের নামের দল, তারা আল্লাহকে ছাড়লো ক্ষমতা পাওয়ার জন্যে, ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্যে। কথা ঠিক না? কেমন ক্ষমতার লোক ঢুকছে, আল্লাহ মাফ করে। বেপর্দা মহিলাদেরকে সামনে সারিতে বসাইয়া এইবার মিটিং করতে হইবে, হ্যাঁ, এইবার মিটিং করতে হবে। তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজটা কোথায়? হ্যাঁ, এরপরে বেপর্দা মহিলাদেরকে নিয়ে সারি বেঁধে মিছিল করতে হবে, এই বেপর্দা মহিলাদেরকে নিয়ে। তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজটা যায় কোথায়? নাম তো দেশে হুজুর, নাম তো দেশে অনেক জবরদস্ত বড় বড় আলেম, নাম তো দেশে অনেক ইসলামের নামে দল, দেশে তো অনেক কিছু। তাহলে আপনারা ফতুয়া দিয়ে দেন আল্লাহর হুকুম পর্দা ফরজ বলতে কিছু নাই, দেন ফতুয়া দিয়ে দেন, আমাদের কোনো সমস্যা নাই। পারবে? তা না পারবে না? না পারলে শোনেন, আল্লাহ আপনি হেফাজতে রাখেন আমাদের সবাইকে। এই যে 2026-এর জাতীয় নির্বাচন, আপনারা জানেন 5ই আগস্টের পরে যে দেশ গড়ার একটা সুযোগ আসছে, ইসলামকে ক্ষমতায় নেওয়ার একটা সুযোগ আসছে, মানবতা কল্যাণ মুক্তি পাওয়ার একটা সুযোগ আসছে। এই সুযোগটা কাজে লাগাবার জন্যে আমরা তো চেষ্টা করছিলাম, সত্য ইসলামী দলগুলোকে এক জায়গায় নিয়েও আসছিলাম। কিন্তু যখন দেখি যে কথা ছিল সমঝোতা, সুযোগ পাইয়া নিয়ে গেল নেতৃত্ব, জোর দিয়া নেতৃত্বের আসন বসছে, কেন আমাদেরকে চালাইবে। বেশ চালাও, দুঃখ নাই, কিন্তু যেখানে ইসলাম থাকবে না সেখানে আমরা থাকবো কিভাবে? এই যেখানে ইসলাম নাই, শরিয়া নেই, তাই ইসলামের নামে দলটার নাম দিলাম কেন? তাহলে গতানুগতিক আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি হয়ে গেলেই তো হয়েছে। আবার ভিন্ন দল দরকার কি? কোনো দরকার আছে? ইসলামী দল মানে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তো দল, ইসলাম না। আবার কিসের দল? তখন আমরা কি বুঝি না যে ওই সমঝোতায় আমরা থাকলে আমাদের হয়তো বা 20-25টা এমপিও তো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল না? এই পরিবেশ হয়ে গেছিল না? তাই সেখানে ওই মুহূর্তে ক্ষমতার দ্বার প্রান্ত থেকে এই ফিরিয়ে আসার কারণ কি? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। এই রাজনীতি করেও আল্লাহকে পাওয়ার জন্য। অনেকে মনে করছে হুজুর এত সুযোগ ছিল, এত এমপি, আপনারা তো জানেন না। আবার এদের থেকে এমপি গিরি আনা লাগবে কেন? আওয়ামী লীগ এনারা আমাদেরকে অনেকগুলো এমপি দেওয়ার জন্য প্রস্তাব দেয় না, বিএনপি দেয় না, এইবার জাতীয় নির্বাচনও দেয় নাই। তাইলে যদি ইসলাম বাদ দিয়ে এমপি গিরির জন্যই রাজনীতি করতে হয়, তাহলে তোমাদের কাছে যাওয়া লাগবে কেন? আরে সব এক জায়গায় করছিলাম তো ইসলামের জন্য। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, শোনেন, খুব হুশ করিয়া তার বাপা পাড়াইতে হবে। গালাগালি তো কোনো শেষ নেই, কত গায়ে কত আবিজুবি কথাবার্তা, এই টাকা খাইয়া অমুক করে সমুক করে তমুক করে না, আবার অমুক এই লিপসে অমুকের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে না, এগুলো তো শুনতে হয়। তারপরেও কেন করি?
আল্লাহকে পাওয়ার জন্য। কথা ঠিক কিনা? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, ঈমানকে নির্ভেজাল মজবুত করো, স্বচ্ছ করো, অল্প নেক আমল করবে, নাজাত হইয়া জান্নাতে যাইতে পারবে। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ঈমান কাকে বলে ভালো কইরা বুঝা শুইনা ঈমানের উপরে চর্চা করেন। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরনটা কেমন ছিল? তামাম দুনিয়া সব কিছু তাদের পায়ের উপরে ফালালো, আল্লাহর ফজল করমে তাদের ঈমান কিঞ্চিত নড়ে না। কথা ঠিক না ঠিক? ঈমান আনতে হইবে এরকম নির্ভেজাল। আর আপনি যদি নিয়াত কইরা চেষ্টা কইরা সামনে পথ চলেন, ঈমান মজবুত কইরা নির্ভেজাল করার দায়িত্ব আমার মালিক নিয়ে নেবে। কথা ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ নবীকে দোয়া করতেন, মালিক কারিমা বেবাকশায় বরহালে মা কে হাসতা মাসিরে কামন্দে হওয়া। আমার দয়ার মালিক একটু দয়া মায়া করে আমার দিকে একটু রহমতের নজরে তাকান। মালিক আমি তো নফসে আম্মারার জিনজিরের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম, মালিক দয়া মায়া করে জিনজির থেকে যদি আপনি আমাকে পরিত্রাণ না দেন, আমার কোনো উপায় নাই। যখন বান্দা বান্দি এরকম নির্ভেজাল স্বচ্ছ ঈমান নিয়া মজবুত হয়ে যখন পথ চলবে, তখন আমার মালিক ওয়াদা করেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে বান্দা বান্দি, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ইখলাস নিয়ে নির্ভেজাল ঈমান নিয়ে সামনে পথ চলো। যত বাধা, যত মুসিবত, যত বিপদ আসুক না কেন, আমি তোমাদের কাছে বলছি, তোমাদের রাস্তায় চলার জন্য বহুত রাস্তা আমি খুইলা দেব। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাস্তা খোলে তা বাজান বহুত অংশে, বহুত পরীক্ষায় দেখছি। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সময় দেখছিলাম বাজান, আমরা পর্যন্ত বেচাইন হয়ে গেছি। আল্লাহর কুতুব কি সিদ্ধান্ত নিল? সব যায় একদিকে, আল্লাহর কুতুব যায় অন্যদিকে। কি অবস্থা হবে? না আল্লাহর কুতুব ইন্তেকাল হওয়ার পরে না মানুষ কবরে আবার না নাউজুবিল্লাহ গালাগালি করবে, এরকম ভাবে ভয় আমাদের ভিতরে আসছিল। কিন্তু আপনার রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন পথ চলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সহজভাবে পথ খুলছিল, পরবর্তী সবাই বলতে বাধ্য হলো শেখ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের উপরে মজবুত ছিল। কথা ঠিক কিনা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার কেমনে পথ খুইলা দেয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সাময়িক দুনিয়ার কিছু সম্পদ, কিছু সম্মান, কিছু অর্থ, কিছু টাকা, ওই আজকে যখন গাড়িতে আসতে আছি তখন থেকে একটা গাড়ির পিছনে দেখি লেখা যে সম্পদ খাইবে লোকে, সম্পদ খাইবে লোকে, আর তোমাকে খাইবে পোকে। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, যারা নাকি হারাম হালাল তমিজ পার্থক্য না কইরা সম্পদের বিপরীত দিকে এত যাদের লোক ঝুঁকছে, আর এই সম্পদ কার জন্য রাইখা যাও? এই সম্পদ তো তুমি নিয়ে কবরে জাম দিতে পারবা না। এই সম্পদ তো যার যার স্তরে থাকবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয় তাইলে এরা কিন্তু ডাকাতের দল। আব্বাজান বলতেন, ডাকাত যেরকম তোমার মাল ছিনতাই করে, এরকম ভাবে ওরা তোমার মাল ছিনতাই করবে, তোমার সম্পদ নিয়ে আর কারাকারি মারামারি করবে। বাংলাদেশের ঘটনা, বড় ধনী ছিল বাজান, ব্যাংকার বড় ধনী, মারা যাওয়ার পরে ওকে নিয়ে গাড়ি গ্যারেজের ভিতরে লাশ ফলাইয়া রাখছে। ওদিকে দুই ছেলে
বাপের গোসল কাফন জানাজার কোনো খবর না কইরা, দাফন কাফনের খবর না কইরা ওরা দুই ভাই মারামারি করে বাপের সম্পদ মনে হয় কার থেকে বেশি নেবে। ওদিকে বাপের শরীর আর এবার তার লাশ খুইলা ওঠার উপক্রম। এলাকার লোকজন সাদা দইরা তারপর তাকে দাফন কাফনের ব্যবস্থা করলো। কার জন্য সম্পদ নিয়ে যাও, কার জন্য সম্পদ রাইখা যাও, চিন্তা ভাবনা করে তারপর কবরে রওনা করো। কারণ বাজান রে, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, স্থায়ী কারোর জন্য না। ইতিহাস পড়লে দেখো, হারে শুনতেছিলাম এক আল্লাহর বান্দা বড় ধনী মানুষ, 5 না 6 তলা নতুন সুন্দর বিল্ডিং তৈরি করার পরে লোকজন নিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছে দোয়ার জন্য। ওই সিঁড়ির ভিতরে গুল্লাইয়া পড়ে গেছে। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না। এত সুন্দর বিল্ডিং তৈরি করলা, কিন্তু তার বিল্ডিং এ তিনি থাকার মতো সুযোগ পায় নাই। এখন যারা নাকি দুনিয়ার মোহে আজকে হারামকে হালাল না হারাম মনে না কইরা, বাজান হালালকে হালাল মনে না কইরা সম্পদের লিপসায় এগুলা গুছাইয়া কার জন্য রাইখা যাও। হালাল উপায় যদি আল্লাহ দান করেন আলহামদুলিল্লাহ, কিন্তু বাজান ভালো করে মনকে বুঝাও। তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। দিলের ভিতরে দুনিয়ার সম্পদ মহব্বত কেমন থাকবে, আর আল্লাহর মহব্বত তোমার আমার দিলের ভিতরে কেমন গালেব হবে। বলাকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, আরে ইব্রাহিম খলিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছে রাস্তার ফকির ফেরেশতা ভিক্ষুকের সুরাতে মালিকের দরবার থেকে নিয়ে আসছে। মালিক একটু পরীক্ষা করে দেখবো। মালিক দরজায় এসে যখন ডাকবে আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু, বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল যখন আমার মাহবুব, আমার মাশউক, আমার মাওলার নাম তখন তার কানের ভিতরে ঢুকলো। বাজান তিনি খানা পাশে রাইখা পাগলের মতো উঠে দৌড় মারলো। দৌড় বাইরে যাইয়ে দেখে গেটের পাশে এক রাস্তার ফকির ভিক্ষুক দাঁড়াই আছে। ভাই, তুমি একটু আমার মাশউক মাহবুবের নাম আবার একটু শোনাও, হুজুর বিনিময় কি দিবে? আমার হাজার হাজার বকরি সব তোমাকে আমি দান করলাম। আবার তখন আল্লাহর বান্দা বলে আল্লাহু কারীম, যত শোনে তত মজা বাড়ায়। তাহলে কি দাবার বলো, শোনাও কি দেবেন? বলে আমার যত সব দিয়ে দিলাম। এরকম আবার শোনাও। আবার বলে আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু, আমার মালিক বড় দয়া। যত শুনে অত ভালো লাগে। এক পর্যায়ে বলতেছে আবার শোনাও, হুজুর এর বিনিময়ে কি দেবেন? বলে আমার যত সম্পদ সব তো তোমাকে দিয়ে ফেললাম, এখন আমি কি দেব? এখন আমি একমাত্র আছি, আর কিছু আমার নাই। তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, যতদিন আমি থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। বাজারে এই ছিল তাদের দুনিয়ার মোহাব্বত। আমার বাজানদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন। হঠাৎ একজন এসে বলতেছে, হযরত আপনার জাহাজ মাল সব সমুদ্রে ডুবে গেছে। তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বললে যখন মাথা নিচের দিকে নামাইয়া একটু চুপ কইরা থাইকা আবার মাথা উঠাই বলে বাবা পড়ো। ছাত্ররা বলে হযরত কিছু তো বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ মাল সহ ডুবছে তখন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে মাথা নিচু করে একটু চুপ থেকে আবার উঠে বলেন বাবা পড়ো, ব্যাপার তো কিছু বুঝলাম না। তখন বলে বাজার আমি যখন শুনলাম তখন সুন্নাত হিসাবে আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এরপরে আমি চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে তাকাইয়া আসি, যেই সম্পদ যে জাহাজ মাল সহ ডুবে গেল, এতে আমার ভিতরে কোনো দিলের ভিতরে প্রেশানি অস্থিরতা আসছে কিনা? না, আলহামদুলিল্লাহ, আমার দিলের ভিতরে কোনো পেরেশানি আসে না। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, দুনিয়ার মালের মহব্বত আল্লাহ ওয়ালাদের কাছে কেমন ছিল? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী, মাল বোঝাই উটের বহর আসছে, আরে মালের মূল্য বড় ছিল, 1 টাকায় প্রায় 4 টাকা মূল্য। আরে একজনের বাজান এমন দাম উঠা গেল, তখন বলতেছে আমার চেয়ার সে বড় একটা সুসংবাদ আছে। কি বলে? 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মালের বহর আল্লাহ রাস্তায় দান কইরা দিল। বাজান, এইভাবে তালের দিলের অবস্থান ছিল। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতে, বাজান ধনী হইয়াও কিন্তু আল্লাহর ওলি হইতে পারে, আবার রাস্তার ফকির হইয়াও কিন্তু দুনিয়াদার হইতে পারে। কারণ অনেক বড় ধনী, সে বড় দামি বিছানায় শুয়ে আল্লাহকে বলে না, সে সব সময় খেয়াল করে, মালিক, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাটির গর্ভে কবরের ভিতরে থাকবো, সেদিন যদি তুমি আমার কবরে বাতি না জ্বালাও, তখন তো কবর অন্ধকার হয়ে যাবে। মালিক, দয়া মায়া করে তুমি আমার কবরকে আলোকিত করলো। মালিক, বাজারে কিন্তু দিলের ব্যাপার। আর এক শ্রেণীর রাস্তার ফকির দেখবে, আরে সারাদিন মানুষের কাছে চায়, ওদিকে নামাজও ঠিক মতো পড়ে না। জোরে বলাই কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইমানকে নির্বাচন স্বচ্ছ করো। কারণ আল্লাহ হাবিব বলেন, হারাম মালের দ্বারা যে রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এইটা বিশ্বাস করি। এই তো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, তাদের ইমানের অবস্থা দেখো। দুনিয়াও যদি তাদের পায়ে ফালাইতো, আল্লাহর ফজলত করবে, ইমান এক কিঞ্চিত লড়তো না। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, কারো ইমানের মূল্য 10, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দাবাদী দুনিয়ার মধ্যে আছে, তাদের তামাম দুনিয়াও যদি পায়ের উপরে ফালাইয়া রাখা হয়, আল্লাহর ফজলে করবে, ঈমান বিক্রি হবে না। মালিকের কাছে দোয়া করতে হবে, মালিক আপনি দয়া মায়া করে আমাদেরকে নির্ভেজাল ঈমান দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বলছিলাম, নেক আমল করতে হবে। নেক আমল কোনটা সবসময় খেয়াল রাখা লাগবে। যেরকম ইচ্ছা সেরকম আমল করলেই হবে না। কারণ বাজান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজে তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। কোন সিরাতাল মুস্তাকিম? সেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল, কাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছিল? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শুহাদায়ে কেরামদের উপরে, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। আমার বাজানদেরকে বলবো, তাদের কাজ, তাদের আমলই হইল নেক আমল, তাদেরই আমলই হইল নেক আমল। এইটা তালাশ করে যাই না বুঝা, তারপর সেই আমল কইরা, ইমানকে নির্বাচন কইরা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যাওয়া লাগবে। এই যে তরিকা শোনেন, সর্বনায় তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই তরিকার যে 5টা ঔষধ তোমার আমার জন্য আল্লাহর কুতুবেরা রেখে গেছেন, এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ইমানকে নির্বাচন মজবুত করা, আর নেক আমল চিনা, নেক আমলের ভিতর মজবুত হইয়া নেক আমল বাড়ানো। আর বাজান, গুনার থেকে ফেরা,
আর চোখে পানি আসে না, আহারে চোখে পানি আসার ব্যবস্থা করা। কারণ কলব যদি ভালো পরিষ্কার স্বচ্ছ না হয়, বাজান তেল নরম না হইলে চোখে পানি আসে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আহারে আল্লাহর কুতুবদেরকে দেখতাম, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দেখতাম, পোলাপানের মতো আমল করে চিল্লাইয়া কান্না। আর যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দেলা, তবু তাদের মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা যাইয়া থাকবে। আসলে দিন যায়, রাত্র যায়, বছর যায়, সপ্তাহ যায়, মাস যায়, যুগ যায়, দাড়ি পাইকা গেল, দাঁত পইরা গেল, কখন ডাক আসবে বলা হতো যায় না। কিন্তু বাজানদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া থাকা অবস্থায় নিজামুল করো, আরে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। কারণ একবার যদি কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আশা নাই। আমার মালিক বড় দয়ার, বড় মায়া। আমার মালিকের কাছে বেশি বেশি দোয়া করো, আর মালিককে বলো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার মালিক তো সবসময় তৈরি আছে, বান্দাবাদী আমার কাছে হেদায়েত চাবে, আমি তাকে দান করব। আমার মালিক বড় দয়ার, বড় মায়া। তোমার দিলটাকে ভাঙা দুই চোখের পানি চাইরা যদি আমার মালিকের কাছে তুমি নিজে দুর্বল হইয়া গুনার থেকে মাপ চাইতে পারো, আমার মালিক বলেন, আমি শুধু গুনাহ মাফ করব তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আর তোমার চোখে যখন লাগে গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব গজবের কথা মনে কইরা যখন তুই দু চোখের পানি ফালাইয়া কাঁদবি, আমার রহমতের দরিয়া জোশ মারবে। আর রহমতের জরিয়া জোশ মাইরা আমি তোকে কুদরাতি আমার কোলের মধ্যে জাগা না দিয়া পারব না। এই জন্য আমার আরাম প্রিয় বাজানদেরকে বলবো, ধনী আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, আমার শিক্ষিত পাণ্ডিত বাবাদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, ভালো করে মনকে বুঝাও। কারণ দুনিয়ার যে কোনো কাজের তারিখ থাকে, সময় থাকে, কিন্তু আপনার আমার মৃত্যুর কোনো তারিখও নাই, সময়ও না। আরে কখন কোন সময় বাজান তোমার আমার গা কাটবে, তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। যেহেতু জানা নাই, কোরআন এবং হাদিস অনুযায়ী যদি গুনাহ বেশি পাল্লা ভারী করিয়া কবরে যাও, যে আযাব গজবের ঘোষণা আমার মালিক দিছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। আল্লাহ রাবি বলেন, ও আমার উম্মতেরা, কোনো নাফরমানের কবরের ভিতরে 99 বিষাক্ত সাপ জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে, এমন বিষধার হবে যদি জমিনের দিকে মুখ করিয়া ফুক দিত, কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই সাপ নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে জাহান্নামের আগুন এসে কবর ভরবে। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলছেন, শুনাইতেছি। আর এই এক পাশের মাটি আর এক পাশ দিয়া চাপ দিয়া পাঁজর মিশাই, অন্য পাঁজরে মিশাইয়া দেবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে আহারে গুরু দিয়া 2 জন ফেরেশতা কিয়ামত পর্যন্ত পিটাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ
যদি আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা যদি কবরে যাইতে পারেন, আল্লাহর হাবিব বলেন ওই কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে।